আবুল বশর ফেরনান্ডি সকল সুরত একটা সুরত কাউকে দিয়েছেন বাবার থেকে দেখছি দেখছি দাদা হুজুরকে কেউ দেখতে পারেন কেউ দেখতে পারেন দাদা হুজুরকে আপনার বাবা আমার বাসায় এসেছিলেন কিন্তু আমার মনে নেই আমি তখন অনেক ছোট মুর্শিদ বাবার একদিন বলেছেন তোমাকে আমি গ্রহণ করে নেই আমার আব্বাজান তোমাকে গ্রহণ করেছে দাদা জানের ডায়েরিতে সেটা লেখা ছিল যে আজম খান জুয়েলার্সে তিনি এসেছিলেন 3 বেলা 1 কাপ চা খেয়েছিলেন এবং সেখানে আমাকে গ্রহণ করেছে। এই জন্য আমি এক কথায় বলতে চাই আমার বাবা মানে তিনি বা ভান্ডারী আমার বাবা মানে তিনি ঠিক আর বাবা ভান্ডারী যে বাবা মানে তিনি এটা তো জীবনে কি আছে বাবা ভান্ডারী কথা বলেছেন বাবা মানে তিনি রাজধানীর গর্ভে প্রবেশ করেছেন সাথে সীমার তিনি এটা আগমন করেছেন কসম খোদা তার নিজের আওলাদ আছে মাঝবাজার দরবার শরীফে অনেক আওলাদ আছে কিন্তু দ্বিতীয় বাবা মানে দিন আর সৃষ্টি হবে না এই সুরত আর হবে না এই কণ্ঠ আর হবে না যার বাণী শুনে যার চেহারা মোবারক দেখে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ তরিকায় ভান্ডারে গ্রহণ করেছে ইসলাম ধর্ম আমি বাবা ভান্ডারে নিয়ে আলোচনা করতে চাই না এত বড় স্পর্ধা আমি আমার মুর্শিদের জায়গায় ঠিক আছে কিনা সেটা আমার মুর্শিদ ঠিক থাকলে বাবা ভান্ডারে ঠিক থাকবে আমার মুর্শিদ ঠিক থাকলে হযরত শেখ আব্দুল কাবা ঠিক থাকবে ফয়েজ রহমত এমনি আর মুর্শিদের কদমে থাকবো না বাবা ভান্ডারে বসে থাকলো ফয়েজ দয়ার নবী রওজা মুবারকে মুর্শিদের উসিলা নিয়ে সালাম দিলে কবুল হবে না কবুল হবে এটা প্রত্যক্ষ সাক্ষ্য কারণ আমাকে নিজেই বাবাজান পাঠিয়েছেন 1996 সালে যে তুমি আমার পুরান বাড়ি থেকে ঘুরে আসো আমি কথা বুঝতে পারি পুরান বাড়ি বুঝছিলাম ভাইদের দরবারে পুরান বাড়ি অবাক হলো আমি না বাবা বুঝে মদিনাওয়ালার বাড়ি তো আমার পুরান বাড়ি সেই মদিনায় আমি যখন আমার মুর্শিদের স্মরণ করে আল্লাহর নবীকে সালাম জানিয়েছি বিদায় লগ্নে বাংলাদেশে যখন চলে আসবো যেখানে রওজা শরীফের সাথে যে জায়গাটুকু উঁচু করে যারা হজে গিয়েছেন যারা মদিনায় চাকরি করে তারা দেখেছেন যার যেখানে সোমবারা বসতেন সাহাবীরা বসতেন সেই জায়গায় নফল নামাজ পড়ে আমার মুর্শিদের স্মরণ করে একটা চিৎকার দিয়ে বলেছি আমি বাংলাদেশ থেকে এসেছি তোমার আওলাদ মুর্শিদ বাউলউদ্দিনের গোলাম সেই উসিলা নিয়ে আমি তোমাকে সালাম দিচ্ছি তুমি তো জিন্দা নবী তুমি তো হায়াতের নবী তুমি তো ইচ্ছা করলে তোমার গোলামকে দেখা দিতে পারো এই আরজুদা দিয়ে সাজদায় বলেছিলাম কসম খোদার আল্লাহর কি মহিমা আল্লাহর নবী কোন শুরুতে তার উম্মতের কাছে দেখা দিবেন সেটা নবী না ঠিক কিনা শয়তান নবীর সুরত ধরতে এই তাজিম শয়তান মধ্যে মদিনা রওজা শরীফের মধ্যে আমি দেখতে পেলাম মুর্শিদ বাবরের দিনের শুরুতে আল্লাহর নবী আমার সামনে এসে হাজির এই জন্য আমার মুর্শিদকে আমি বলি শুরুতে ঠিক কিনা আমার জন্য জায়েজ আমার জন্য জায়েজ কিনা কারণ খুদ মদিনায় রওজা শরীফে আল্লাহর নবী আমার মুর্শিদের সাথে শুরুতে দেখা দিয়েছে
চিনেন, মুর্শিদ চিনলেন, খোদা চিনলেন, রাসূল চিনলেন, বা ভান্ডারী চিনলেন, আদর্শ চেম্বার চিনলেন। মুর্শিদ নাই, কিছুই নাই, কিছুই। মুর্শিদ কিনে শূন্য, এক আছে তো শূন্যর দাম আছে, এক নাই, হাজার শূন্য যদি থাকে কোনো দাম নাই। আপনার আমার মুর্শিদ আপনার জন্য সম্পদ, এই দুনিয়াতেও সম্পদ, আখিরাতেও সম্পদ, কবরের মিজানেও সম্পদ। যিনি আপনার জন্য আল্লাহর কাছে, ফেরেশতাদের কাছে সুপারিশ করেন, এটা আমার গোলাম, তাকে কষ্ট করো না, তাকে কবরে আযাব দিও না, তাকে মিজানের পুল সিরাত পার করে দাও। হাশরের ময়দানে আল্লাহ ডেকে বলবে, হে কওমুদ্দিন, তোমার সামিয়ানাতে তোমার গোলামরা যারা আছে তাদেরকে নিয়ে তুমি এই দরজা দিয়ে বেহেশতের মধ্যে প্রবেশ করো। আর মুর্শিদের সাথে সম্পর্ক থাকলে না হাশরের ময়দানে মুর্শিদের সামিয়ানার নিচে আপনি থাকতে পারবেন। তাহলে থাকার কোনো উপায় আছে? অনুরোধ করবো, হয়তো একদিন আমাকেও চলে যেতে হবে। নিজের মুর্শিদকে যারা এখনো চিনতে ভুল করছে, আর ভুল করবেন, আর ভুল করবেন না। তিনি এখন বাবা সাহেবউদ্দিনকে গতি নিষিদ্ধ করেছেন, তার খেদমত করেন, তার খেদমত করলে তার মাধ্যমে বাবা সাহেবউদ্দিনকে খুঁজে পাবেন। এটা বাবা সাহেবউদ্দিনের নিজের কালাম যে বাবা সাহেবউদ্দিনকে তোমরা দেখো, তার মাধ্যমে আমি মনিউদ্দিনকে খুঁজে পাবো। চিনতে পাবো। মুর্শিদের হুকুম মানা কি? মুরিদানের জন্য খরচ। আরো নূরের পুতলা একজন বিশ্বাস যদি আসে, আমি যদি আমার মুর্শিদের হুকুম না মানি, তো নূরের পুতলার কাছে গেলে কামি দেবুনি পারবে। মুর্শিদের হুকুম মানা মুরিদানের জন্য ফরজ, এটা আমাদের জন্য, সকলের জন্য ফরজ। এখানে আমার রোহানি সন্তানও আছে, তারা আমাদের সপ্তাহে মাহফিলে আছে, তাদের জন্য দোয়া করবো। তারা খুব কষ্ট করে খানকা শরীফে প্রতি সপ্তাহে হাজির আছে, তাদের জন্য আপনারা দোয়া করবেন। আর আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আয়াতটা দান করে। আমার একটা মকসুদ আছে, এই মকসুদটা যেন পুরো করে দেবে। আমিন। মকসুদ হলো আমিন কিছুটা ইশারা দিয়েছেন, আমি সারা জীবনের জন্য কোনো এক মন সেই জায়গাটা মোটামুটি একটা ঠিকঠাক করেছি। এখন পরিচ্ছন্ন করব, জায়গাটা ঠিক করব এবং আমি ভ্রমণের ব্যবস্থা করব। ওই পর্যন্ত যেন আমি আমার মুর্শিদ যেন আমাকে দয়া করে, আমি যেন আমার জায়গাটা ঠিক করে যেতে পারি, আপনাদের যাতে কষ্ট না হয়। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে তো গেছিলাম, আমি না সামনে তো তুমি যেতে পারবো, আমি যেদিন ডাকবো সেদিন কেউ তোমাকে আটকিয়ে রাখতে পারবে। আমি আমার এই কাজ করে দিতে পারি। আর এখানকার সে সকলের জন্য, এখানকার সে আমি আমার দেবেন, এখানকার সে আমার এটা বাবাদের দিনের বাবা সাহেবের, এটা আমাদের সকলের বাসা, আমাদের সকলের আসা যাওয়ার ক্ষমতা, ঠিক কিনা? না আমার অনুমোদন লাগবে বলে পরিবেশের অনুমোদন নিয়ে করতে হবে না, কোনো কিছুই লাগবে। আপনি বাবুদ্দিনের হুজরা শরীফে এসে 1 ঘন্টা, আধা ঘন্টা, 5 মিনিটের জন্য বসুন, দেখবেন রহমত কিভাবে আপনি পাবেন। স্মরণ করলেই মুর্শিদ হাজির হয়ে যায়। আজকে মাহফিলে বাবুদ্দিন হাজির আছে, তিনি দেখছেন তার কোন গোলাম, ঠিক কিনা? ঠিক। আল্লাহ আপনাদের সকলকে তার মুর্শিদ গোলামি করার তৌফিক দান করুন সকলকে, আমিন আমিন। যার যার এলাকায় সকলে তাদেরকে মাঝখানে খেদমত করার চেষ্টা করবেন, মানিয়া দরবারে খেদমত করার চেষ্টা করবেন। আঞ্জুমানের কমিটি না থাকলে আঞ্জুমানের কমিটি করবেন, এবং কোরআনের কমিটি না থাকলে এটা করবেন। সামনে সম্মেলন আসতেছে,
এগুলো আমাদের জরুরি দরকার। আজকে আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আবারও পরিবার সহ ভাই অনেক অসুস্থ, তিনি এসছেন, ইসরায়েলের অসুস্থ, তার নীল করানো হয়েছে, তাদের মোহাম্মদ ফিরোজ তিনিও স্ট্রোক করেছিলেন, তিনি এসছেন, এবং আপনারা যারা এসছেন আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং মুর্শিদ মাহমুদের দিনের কদমে আপনাদের সকলকে তিনি যেন দয়া করে কবুল মঞ্জুর করেন। ফয়াজিয়াত রহমত আল্লাহ নবীর কদম থেকে আসবে আর আমার মুর্শিদের কদম থেকে আসবে, ঠিক কিনা? দয়া নবীজি দয়া করে তার উম্মতদেরকে ফয়জত দেবেন, রহমত দিবেন, নিয়ামত দিবেন, বরকত দিবেন। তারই আওলাদ আমাদের মুর্শিদ মাহমুদের দিনের কদম থেকে আমাদেরকেও তিনি ফয়জ, রহমত, নিয়ামত, বরকত দান করবেন, ঠিক কিনা? আমরা সেটার আশা করি, আশা না করলে কিছু পাওয়া যায় না, আশা করতে হবে, চাইতে হবে, চাইতে কথা হবে না, চাইতে হবে। খোদার কাছেও তো সামান লাগে, বলে খোদার কাছে কিনলে সামান লাগে, খোদা একদম জানে না, খোদা তো সবার মনে কথা জানে, তারপরে খোদার কাছে বলতে হয়, খোদা তো পয়সা থাকে, আমার বন্ধায় দাও, আমার কাছে কিছু চায় না, আমি তারে কি দেবো, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে সালাত কায়েম করার তৌফিক দান করুন, এবং তাদেরকে ধর্মের গোলামি করার তৌফিক দান করুন। এবং আমি আবারও আমার দুয়ানি সন্তানদের জন্য দোয়া করছি, তাদের জন্য আপনারা দোয়া করবেন। তারা শুধু আমার না, তরিকে ভান্ডারি এবং মহিনিয়াত ওয়াজ শরীফে তারা গোলামি করে যাচ্ছে, তারা যেন এই গোলামি করতে পারে সে জন্য আল্লাহ আমাদের সকলকে দান করুন। আমিন। এখনই মোনাজাত করব। অনেকেই অসুস্থ, আমাদের পরিবারের অসুস্থ, আমাদের পরিবারের ভাইদের মধ্যে অনেকে অসুস্থ, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দের মধ্যে অনেকে অসুস্থ। আল্লাহ পাক সকল সুস্থতা দান করুন। আমাদের অনেক মারা সন্তান সম্ভাবনা, আল্লাহ যেন তাদেরকে সুসন্তান দান করুন। সেই দোয়া, সকল দোয়াই আমরা করবো। তাদের পিতা মাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তাদের জন্য দোয়া হবে। সকলে বিসমিল্লাহ শরীফ, ফাতিহা শরীফ, একবার শরীফ,